আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে হাজব্যান্ডকে নাস্তা খাওয়ালাম। আজকে রুটি, ভাজি, ডিম, এই যে নাস্তা খাওয়ালাম। সকাল সকাল নাস্তা রেডি করে সামনে দিলাম, উনি খাচ্ছে। তো এই যে উনি যাওয়ার সময় হয়ে গেছে, রেডি হয়ে ছেলেকে কোলে নিয়ে আদর করতেছে। চলে যাবে এখন। সকাল 8টার দিকে বের হতে হয়, এই জন্য তাড়াতাড়ি ছেলেকে এই যে দুপুরে রান্না করলাম, ডাউল রান্না করলাম। আর ওই যে ডাউল রান্না করলাম, আর এই যে পাশে শাক ভাজি করলাম, সাথে চিংড়ি মাছ ছিল। আর এই যে বাহিরে রান্না করতেছি। আর এই যে বাহিরে কি সুন্দর রৌদ্র, শীতের সকালে এমন রৌদ্রটা খুব ভালো লাগে, তাই না? এই যে এবার রান্না করলে এরকম দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। কার কার এরকম ভালো লাগে কমেন্টসে জানাবেন প্লিজ। এই যে আমার পাকের রুমের থেকে এই যে দৃশ্যটা অনেক ভালো লাগে। এই যে রান্না করতেছি, ডাউল রান্না করলাম, শাক ভাজি করলাম। এই যে তারপরে ভাবলাম যে বাচ্চাদেরকে বিকালবেলা কি দিব, তো এই যে কলা দিয়ে কেক বানালাম। এই যে চিনি, কলা 3টা, ডিম 4টা, আর চিনি, তৌল, এই যে চিনি, তারপর চিনি 1.5 কাপের মতো, সয়াবিন তেল 1 কাপ পরিমাণ মতো, কলা দিয়ে। আমার বাচ্চারা এই কেকটা খেতে খুব পছন্দ করে, এই জন্য ওদেরকে বানিয়ে দিলাম। ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে দেই, এই জন্য ভিডিও করলাম। বাচ্চারা খুব পছন্দ করে এই কলা দিয়ে কেকটা বানিয়ে দিই, ওরা খায়। ওরা আমার হাতের সব কেকই পছন্দ করে। আলহামদুলিল্লাহ মোটামুটি সব কেকই বানাতে পারি। আমার মাঝে মাঝে কেক ডেলিভারিও দেই বানিয়ে, মানে যখন যেটা মন হয় তখন ওটাই করি। এই যে বাচ্চাদের বিকালের জন্য খাবার রেডি করতেছি। সব কিছু দুপুরবেলায় করে ফেলি। এই যে ব্লেন্ড করতেছি, ব্লেন্ড করার পরে ময়দা দিব, তারপর কোকো পাউডার দিব,